যদি বলি বাংলা সিনেমা অর্থাৎ ঢালিউডের নতুন কুইনকে, একসময় যেমন শাবানা, কবিতা, এরপর শাবনূর, মৌসুমী, আর এখন এসে এই প্রশ্নের উত্তর দেওয়া সহজই বলা যায়, কারণ ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন কিছু নির্দিষ্ট নাম। এর মধ্যে ঢালিউড কুইন বলতে অবিশ্বাসকেই বোঝায়, যিনি দীর্ঘ সময় ধরে মেইন স্ট্রিম ঢালিউডে নিজের জায়গা ধরে রেখেছেন। অন্যদিকে জয়া আহসান, যিনি অভিনয়ের মাধ্যমে নিজেকে নিয়ে গেছেন আন্তর্জাতিক পর্যায়ে। কিন্তু সময় বদলেছে, পুরনো প্রজন্ম ধীরে ধীরে সরে যাচ্ছে আর নতুন প্রজন্ম জায়গা করে নিচ্ছে। আর এই নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত নাম পূজা চেরি। কিন্তু প্রশ্ন হচ্ছে, সে কি সত্যিই ঢালিউডের পরবর্তী কুইন, নাকি আমরা শুধু সম্ভাবনাকেই বাস্তব ভেবে নিচ্ছি? আমরা আজ এই বিষয়টা খুঁটিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব। তো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। পূজা চেরি গল্পটা কিন্তু রাতারাতি তৈরি হয়নি। সে ছোটবেলা থেকেই মিডিয়ার সাথে জড়িত। শিশু শিল্পী হিসেবে বিজ্ঞাপন, নাটক সব জায়গাতেই তিনি কাজ করেছেন। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যারা ছোটবেলা থেকে ক্যামেরার সামনে বড় হয় তাদের অভিনয়ের একটা বেস তৈরি হয়, যেটা পরবর্তীতে তাদেরকে অন্যদের থেকে আলাদা করে রাখে। পূজার ক্ষেত্রেও কিন্তু ঠিক সেটাই হয়েছে। সে ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করেছে। একটা সময় এসে সে নায়িকা হিসাবে আত্মপ্রকাশ করে, আর তখনই শুরু হয় আসল পরীক্ষা। পূজার ক্যারিয়ারে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসে পোড়ামন 2 সিনেমার মাধ্যমে। এই সিনেমায় তার উপস্থিতি খুব নজর কাড়ে সবার, এবং দর্শকদের মনে একটা ইমোশনাল জায়গা তৈরি করে নেয় পূজা চেরি। আর কয় তুই আমারে ভালো। তারপর আসে দহন। আমি তোরে দুনিয়াতে সবচাইতে বেশি ভালোবাসি। সেখানে তার অভিনয় আরো ম্যাচিউর মনে হয়। কি কয়? তুই আমারে ঠকাইতেছস, তুই আমারে বিয়া করব। লাগে প্রেম। এখানেই একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, পূজা শুধু গ্ল্যামার দেখাতে আসেনি, সে অভিনয় করতে এসেছে, এবং সেটাই তাকে সবার থেকে আলাদা করে রাখে। হলিউডে অনেকেই আসে, কিন্তু সবাই টিকে থাকতে পারে না। পূজা এখানে একটা আলাদা উদাহরণ। গল্পটা তো সুন্দর, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সে কাজ করেছে বড় বড় প্রজেক্টে, এবং ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠিত পরিচালকদের সাথেও তিনি কাজ করেছেন। এটা খুব সহজ বিষয় নয়। এখানে একজনের নাম না আনলেই নয়, সেটা হলো পূজা চেরির মা। পূজা চেরির মা ছোটবেলা থেকেই পূজা চেরিকে ভীষণ সাপোর্ট দিয়েছেন, এবং পূজা চেরির মায়েরই ইচ্ছা ছিল পূজা চেরি একদিন বড় নায়িকা হবে। তোমার জামাতে কেমন সুগন্ধ, তুমি না ওই রাস্তা দিয়ে আসো? আসি না, আমি ওখানেই থাকি। এসে গেল। কি করে কি করে মায়া আমারে ভাই নাও না ছুটি, ভাল লাগে না ভাল লাগে না, দেখে করি কান্নাকাটি, ভাল লাগে না। পূজা চেরি যেহেতু অনেক ছোটবেলা থেকেই অভিনয়ের সাথে যুক্ত, তাই নিজেকে প্রমাণ করা আরো সহজ হয়েছে। সাধারণত যারা শিশু শিল্পী থেকে নায়িকা হন, তাদেরকে সহজে দর্শকরা গ্রহণ করতে চায় না। তাদের মনের ভিতরে সেই ছোটবেলার নায়ক অথবা নায়িকাই ঘুরপাক খায়, তাকে নায়িকা হিসেবে বা নায়ক হিসেবে গ্রহণ করতে চায় না দর্শক। কিন্তু পূজা চেরির ক্ষেত্রে বিষয়টা উল্টা হয়েছে, দর্শকরা বরং তাকে আরো গ্রহণ করেছে। এটাই তার সবচেয়ে বড় শক্তি। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। আপনাদের এই ক্যামেরা এবং আপনারা পার্সোনালিটি সবাই বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হন, যে প্রোগ্রামে হয়তো বা আমি শিল্পী। অপু বিশ্বাস, তিনি ছিলেন মেইন স্ট্রিমের রাজকুমারী। দীর্ঘ সময় ধরে হিট সিনেমা দিয়েছেন। জয়া আহসান, তিনি অভিনয়ের এক অন্য মাত্রা তৈরি করেছেন। বিদ্যা সিনহা মিমকে নিয়ে দর্শকদের অনেক প্রত্যাশা থাকলেও তিনি কিছু নির্দিষ্ট ঘরানার সিনেমাতেই অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। আর পূজা চেরির সমসাময়িক দিঘি, তিনিও শিশু শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেন।
কিন্তু দিঘি নায়িকা হিসেবে এখনো পুরোপুরি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। এই জায়গায় পূজা কোথায়? তার অবস্থান মাঝামাঝি বলা যায়। জনপ্রিয়তা আছে, কাজের সুযোগ আছে, গ্রোথ আছে, কিন্তু এখনো লিজেন্ড পর্যায়ে যায়নি। বলুন কি জানতে চান? আপনি স্টিল ফটোগ্রাফার নয়নকে চেনেন? ইমদাদুল হক নয়ন। জি না। প্রযোজক আলতাফ? জি না। দেখুন, ইন্ডাস্ট্রিটা অনেক বড়, এখানে যারা তাহলে সবাই কেন বলছে পরবর্তী ঢালিউড কুইন পূজা চেরি? সেই আলোচনায় আসবে। তার আগে আরেকটা বিষয় দেখে নেই, বিতর্ক। বিতর্ক স্টারডমেরই আরেকটি অংশ। যেখানে আলো সেখানেই ছায়া থাকবেই। পূজার ক্যারিয়ারও বিতর্কমুক্ত নয়। বা আমার সাথে যত ক্যারেক্টার আছে সব যত নন গ্ল্যামারাস, পূজা হচ্ছে ততই গ্ল্যামারাস। তার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হয়েছে, কিন্তু একটা জিনিস গুরুত্বপূর্ণ, সে থেমে থাকেনি। ভালোবাসা ওই একই জায়গায়, কাজের জায়গায়। একদম বলবেন না, না এখানে টক্করের কথা একদম বলবেন না ভাইয়া। যখন তিনি কলকাতায় নূরজাহান সিনেমায় অভিনয় করলেন, তখন খবর ছড়িয়েছিল সেই নায়কের সাথে তার প্রেমের সম্পর্ক। এরপর সিয়ামের সাথে যখন পরপর কাজ করছিলেন, সিয়ামের সাথেও তার প্রেমের সম্পর্ক একটি খবর প্রকাশ পায়। কিন্তু সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল যখন সাকিব খানের গুলুই সিনেমায় অভিনয় করেন। এই সিনেমায় অভিনয় করার সময় সাকিব খানের সাথে তার প্রেমের সম্পর্কের বিভিন্ন খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। পত্রিকাতেও একের পর এক নিউজ হতে থাকে। ঠিক তার কিছুদিন পরেই সাকিব খানের সাথে পূজা চেরির সম্পর্কের নিউজ আরো ফলাও করে ছাপানো শুরু করে পত্রিকাগুলো। শোনা যায় তখন পূজা চেরি ভীষণভাবে ফ্রাস্ট্রেশনে পড়ে গিয়েছিলেন এবং একটা দূরত্ব তৈরি হয়েছিল পরিচালক প্রযোজকদের সাথেও। ঠিক এর পরপরই আরেকটি ভয়ঙ্কর ঘটনা ঘটে পূজা চেরির সাথে। পূজা চেরির সবচেয়ে ভরসার জায়গা তার মা ঝর্ণা রায় মৃত্যুবরণ করেন। এরপরেই পূজা চেরি যেন দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায়। কিছুদিন তো ক্যামেরার একদম বাইরেই ছিলেন, কিন্তু তিনি থেমে যাননি, বরং কাজ চালিয়ে গেছেন পরবর্তীতে। এটাই একজন স্টারের মানসিকতা। এখন আসি, দর্শকরা কেন বলছে পূজা চেরি পরবর্তী ঢালিউড কুইন? স্টার আর কুইনের মধ্যে পার্থক্য কি? স্টার হওয়া সহজ, একটা দুইটা হিট সিনেমা দিলেই স্টার হয়ে যায়, কিন্তু কুইন হতে গেলে অনেক কিছু লাগে। দীর্ঘ সময়ের ধারাবাহিকতা, শক্তিশালী ফ্যান বেস, অভিনয়ের গভীরতা, ইন্ডাস্ট্রিতে প্রভাব। পূজা এখন স্টার, কিন্তু কুইন হওয়ার পথে। তাহলে পূজা চেরি কি ঢালিউডের পরবর্তী কুইন? যদি সোজা উত্তর বলি তাহলে বলবো এখনো না, কিন্তু সে সবচেয়ে শক্তিশালী ক্যান্ডিডেট। তার সামনে সময় আছে, তার গ্রোথ স্পিড অসাধারণ। যদি সে ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে খুব শীঘ্রই এই টাইটেলটা তার হাতে যেতে পারে এবং দর্শকদের প্রত্যাশা তিনি সেদিকেই যাচ্ছেন। আপনার কি মনে হয়, পূজাই কি পরবর্তী ঢালিউড কুইন নাকি অন্য কেউ আসবে? কমেন্টসে জানাতে ভুলবেন না। আর এমন আরো বিশ্লেষণ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।